পাল্টাপাল্টি কথার লড়াই আর হুমকি ধামকিতে নতুন করে উত্তেজনা ছড়ালো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। জবাবে এরদোয়ানকে সাদ্দাম হুসেনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। O anadan bizler doğduk. গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগেই ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছেন, এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি। এরদোগানের বার্তা, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশের মতো ইসরায়েলের বেলায়ও একই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে। আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। এরদোগানের মন্তব্যের পরই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজের দাবি, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট। আর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এরদোগানকে স্বৈরশাসক আখ্যা দেন। প্রেসিডেন্ট এরদোগান আবারও খ্যাপাটে হয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশ্ব, বিশেষ করে ন্যাটো সদস্যদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোগানের বিদ্বেষপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানাতে হবে। হামাসের প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেব না। ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেনি আঙ্কারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে বিবৃতি, যাতে বলা হয়েছে হিটলারের অত্যাচারে যেমন অবসান ঘটেছে, তেমনি হত্যাকারী নেতানিয়াহুকেও একদিন থামতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।